আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা কথা বলবো আমাদের এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে। অর্থাৎ আমরা ওয়েব ডিজাইন শেখা শুরু করার জন্য আমাদের পিসিকে রেডি করে নিতে হবে। আমাদের পিসির এনভায়রনমেন্টকে রেডি করতে হবে। এটা করার জন্য আমাদের যে ২ টা জিনিসের দরকার, একটা হচ্ছে ব্রাউজার এবং একটা হচ্ছে কোড এডিটর। অর্থাৎ যেটার মধ্যে আমরা কোড করব সেটা হচ্ছে কোড এডিটর এবং যেটা দিয়ে আমাদের আউটপুটটা আমরা দেখব সেটা হচ্ছে ব্রাউজার। তো অলমোস্ট প্রত্যেকটা পিসিতেই একটা ব্রাউজার অন্তত থাকে। অপারেটিং সিস্টেম চেঞ্জ করার পরে ব্রাউজারগুলোকে ইনস্টল করা হয়। যদি কোনো ব্রাউজার নাও থাকে অন্তত মাইক্রোসফটের যে এজ ব্রাউজার বা এক্সপ্লোরার ব্রাউজার সেটা অন্তত থাকবে। সো এখানে আমি রেকমেন্ড করব আপনি গুগল ক্রমটাকে আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করেন এবং আমরা যে কোডগুলো করব বা যে কোডগুলো শিখব সেটাকে আমরা গুগল ক্রম দিয়েই ওপেন করার চেষ্টা করব। এবং কোড এডিটর হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইউজ করছি। আপনি যদি চান অন্য যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, যেমন সাবলাইম টেক্সট আপনি ইউজ করতে পারেন, আপনি ব্র্যাকেট ইউজ করতে পারেন, আপনি অ্যাটম ইউজ করতে পারেন, আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। বাট এই কোর্স জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। সো আমার সাথে যদি আপনি চান ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে দেন সেটা করতে পারেন এবং এটা আমি রেকমেন্ড করব। তো প্রথম অবস্থায় ব্রাউজার তো সবারই থাকে এবং না থাকলে আপনি গুগল থেকে নিতেই পারবেন। এবং আমাদের কোড এডিটর ভিজুয়াল কোড এডিটর যেটা ভিজুয়াল স্টুডিও কোড যেটা সেটাকে আপনি গুগলে যদি সার্চ করেন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, তাহলে আপনি সবার প্রথমেই এই লিঙ্কটা পাবেন, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এছাড়াও আমি এই কোর্সের যে ডেসক্রিপশন লিঙ্ক সেখানেও এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এটা ডাউনলোডের যে অপশন সেটা আমরা এখানে দেখতে পাবো। সো আমরা এই পেজ থেকে আমাদের প্রয়োজন মতো সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারি। যেমন আমরা যদি উইন্ডোজ ইউজার হই তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং লিনাক্স ইউজার হলে আমরা এখান থেকে করতে পারি, আর ম্যাক ইউজার হলে অবশ্যই আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এবং এটা 64 বিট এবং 32 বিট দুইটাতেই অ্যাভেলেবেল আছে। সো আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। সিস্টেম ইনস্টলার এটাও ডাউনলোড করতে পারেন অথবা ইউজার ইনস্টল যেটা এটাও ডাউনলোড করতে পারেন। তো আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু নর্মালি হচ্ছে আপনার যেটা দরকার এটা অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করে আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দেবে। এবং এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্য সফটওয়্যারগুলোকে ইনস্টল করা হয় আপনি এটাও ঠিক একইভাবে ইনস্টল করে ফেলবেন। সো যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি এটাকে ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আমরা কোডগুলো লিখব এবং পরবর্তীতে আমরা আসলে কী কী কাজ করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং এনভায়রনমেন্ট সেটআপের আরও একটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের পিসির যে কোনো ড্রাইভে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। আমি আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। সো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি। এখানে আমি ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার। সো এটা হচ্ছে আমাদের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যেই আমরা ক্লাস ওয়াইজ হচ্ছে ফোল্ডার করে সেখানে আমরা কোডগুলো করব। সো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ আমাদের পিসিতে ওয়েব ডিজাইন করার জন্য, আমাদের ব্রাউজার এবং কোড এডিটর এবং হচ্ছে একটা ফোল্ডার। যদি এই 3টা কাজ আপনার হয়ে থাকে তাহলে আপনি মুভ করতে পারেন পরের ভিডিওর জন্য।